তাহলে যেমন শাস্ত্র শাসন বিধি ভক্তির সাধনাটা জানলাম, তেমনি লোভ প্রাপ্তির সাধনা আমাদের জানা চাই নাকি? তো গোসাইপাদ সেই সাধনা বলে দিচ্ছেন, তত্তৎ ভাবাদি মাধুর্যের শ্রুতে ধীর যৎ অপেক্ষতে নাত্র শাস্ত্রম ন যুক্তিঞ্চ তৎ লোভোৎপত্তি লক্ষণম। বললেন এই উন্নত উজ্জ্বল রসের আশ্রয়ে যে ব্রজবলাগুণ, সর্বমূলে আছেন বিশ্বভানুনন্দিনী এবং এক তৎ আর এক তৎ গোবিন্দ ব্রজবাসী জন। তাহলে তত্তৎ ভাবাদি মাধুর্য ব্রজবাসী জনের এবং ব্রজবাসী জনের বলতো এখানে এই রাধা অন্যান্য গোপিকা সখী মঞ্জরী গণের এবং শ্রীকৃষ্ণের পারস্পরিক ভাব পরিপাটি শ্রুতে শুনতে হবে। এই সাধনা শুনবেনে না যদি কোথাও সারা বিশ্বে সব জায়গায় যদি এই বস্তুর অভাব থাকে, তাহলে ব্রজে এলেন কেন? যদি এখানেও এই বস্তুর অভাব থাকে আমাদের, তাহলে ব্রজে আসার কি প্রয়োজন? তো সুতরাং শুনতে হবে, শুনলেই অন্তরে জাগবে লোভ। এই জন্যই সরল ব্যাখ্যা করা হলো, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান, লোভে ব্রজবাসীর ভাবে করে অনুভূতি, শাস্ত্রযুক্তি নাহি মানি রাগানুগার প্রকৃতি। তাহলে আমরা জানলাম যে এটি শুনবার জন্যই বৃন্দাবনে আসা। যদি সারা পৃথিবীতে একমাত্র বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যেও ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ডের তট, এখানেও যদি এই বস্তুর অভাব থাকে, তাহলে স্বভাবটি কোথায় হবে, মিলবে কোথায়? এইখানেই মিলবে। এই তো শাস্ত্র মহাজনগণের বাণী। যেহেতু এখানে সভাকে সাধারণ সভা আখ্যা দিয়ে, আর যদি এখানে এটা অনধিকার চর্চা বলা হয়, তাহলে শাস্ত্র তো মহাজনের বাক্যে সেটা অতীব অসঙ্গত হয়ে যায়। শাস্ত্রবাণী আমরা দৃষ্টান্ত দিচ্ছি, আরও আছে। তর্কের খাতিরে আমরা মেনে নিলাম যে এটা সাধারণ সভা, তর্কের খাতিরে আপনার কথাই ঠিক, এটা সাধারণ সভা, কিন্তু তথাপি তার শাস্ত্র মহাজনের বাণী আছে। কি আছে? বললেন, দেখুন মহারাজ পরীক্ষিত যখন শ্রী শুকদেবকে রাসলীলার অন্তে জিজ্ঞাসা করছেন যে ভগবান তিনি এই প্রকার পরদার বিনোদন লীলাটি করলেন কেন? এতে লোকের কি কল্যাণ? লোকের কি কল্যাণ? ভগবান এক কথা বললেন, অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিত ভজতে তাদিশি ক্রীড়া যা শ্রুত্বা তৎপর ভবেৎ। বললেন এটা সমস্ত জীবের প্রতি অনুগ্রহ করে। মহাপ্রভুর
সময়ের বক্তা তো আর সুখদেব নন। সুখদেব মুনি কি বলছে তাই আমরা দেখব। উনি বলছেন এর পূর্বের যে শ্লোকটা, রূপিণাং তৎপতিনাংশ সর্বেশাংশ দেহিনাং যো অন্তঃসরতি সৌধ্যক্ষ কিরণয়নে দেহভাগ। মহারাজ পরদার কে? কৃষ্ণের, যিনি গোপীগণের, যিনি তাঁদের পতিগণের, যিনি অখিল ব্রহ্মাণ্ডের আত্মার আত্মা, সেই পরমাত্মার যিনি মূল স্বরূপ, সেই তিনি কৃষ্ণ। নাকি কি শাস্ত্রবাণী? এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান শ্যাম। স্বামীপাদ শ্রীধর স্বামী টিকা লিখছেন যে আচ্ছা, তাহলে ভূত আত্মারামস্য নিন্দিতে প্রবৃত্তি, তাহলে আত্মারাম তার নিন্দিত বিষয়ে প্রবৃত্তি কী করে হলো? ভগবান যখন আত্মারামই হয়ে গেলেন তখন নিন্দিত বিষয়ে প্রবৃত্তি তার হওয়া উচিত নয়। তত্রাহ অনুগ্রহায় ইতি, সেই জন্যে এই শ্লোকটা বললেন। আর শ্রীধর স্বামী কি ব্যাখ্যা করছেন এই শ্লোকটা? দুটা পাঠ আছে, একটা আছে ভক্তানাং আর একটা আছে ভূতানাং। স্বামীপাদ ভক্তানাং পাঠটা ধরেন নাই, উনি ভূতানাং পাঠটাই ধরেছেন। এবং এই ভূতানাং পাঠটি ধরে কি ব্যাখ্যা করেছেন তাই দেখুন। শৃঙ্গারসাকৃষ্ট চেতসৌতি বহির্মুখানাং অপি তৎপরাং কর্তুম ইত্যর্থ। পরিষ্কার করে লিখে দিয়েছেন, যারা জগতের সাধারণ কামনা বাসনা বিদ্ধ মানব, অতি বহির্মুখ, তাদেরকেও এই লীলা শ্রবণে ভগবান তাঁর চরণে ভক্তি দেবেন, তৎপর করবেন, এই জন্যই আত্মারামের এই ক্রীড়ায় প্রবৃত্তি হলে লাগলো। আচ্ছা বলুন, এই কথা কি কেউ অন্যথা করতে পারে? এই কথা কি কেউ অন্যথা করতে পারে না। কেন? বিশেষত মহাপ্রভুর যুগের মানুষ আমরা, যখন বিদ্যানের সভায় বল্লভ ভট্ট, সেখানে অত বড় পণ্ডিত ভাগবত ব্যাখ্যা করেছে, ভাগবতীর টিকা। তবে টিকা করলে কি হবে? ভিতরে আছে গর্ব যে আমার মতো ভাগবত ব্যাখ্যা আর কারো জানা নেই, ওইটা ভিতরে আছে। ওই গর্বটি মহাপ্রভু জানেন, সবার হিতকর্তা। এই জন্য উনি কি করলেন, যখন স্বামীপাদ যখন সেইখানে এসে বল্লভ ভট্ট ওই গল্প নিয়ে বলছেন যে স্বামীপাদের টিকাকে খণ্ডন করে আমি ভাগবত ব্যাখ্যা করেছি, ভাগবতে স্বামী ব্যাখ্যা করিয়াছি খণ্ডন, লইতে না পারি তার ব্যাখ্যার বচন। কেন বলেন? এক বাক্যতা নাহি তাতে স্বামী নাহি মানি। কোনখানে এক বাক্যতা নাই, কোনখানে স্বামীপাদ মায়াবাদের ব্যাখ্যা করেছেন, ভাগবতীর টিকায় দেখা যায়। অত চমৎকার ভক্তি ব্যাখ্যা, তো ভক্তি ব্যাখ্যার সঙ্গে মায়াবাদী ব্যাখ্যা, সেটি এক বাক্যতা নেই। এই জন্য স্বামীকে মানি না। মহাপ্রভু তিনি এক কথায় বলছেন, প্রভু কহে স্বামী নাহি মানে যেই জন,
বেশ্যার ভিতরে তারি করিয়ে গণন। এত বড় পণ্ডিতের যে সভা, অত বড় পণ্ডিত, তাকে মহাপ্রভু হাসতে হাসতে এই কথা বললেন। তো সুতরাং শ্রীধর স্বামী তাকে না মানবার তার বাণী কারো কোনো বৈধ কারণ থাকতে পারে না। আর শ্রীধর স্বামী যে ভাগবত ব্যাখ্যা করেছেন, এখন শ্রীধর স্বামী তো মহাপ্রভুর যুগের মানুষ নন, না মহাপ্রভুর যুগে তিনি। এখন মহাপ্রভু যে বস্তু দিয়েছেন স্বয়ং ভগবান রাজা রানীর ভাব কান্তি অঙ্গীকার করে এলেন। সুতরাং এসে যে বস্তু দান করলেন সে বিষয়ে স্বামীপাদের ব্যাখ্যা আর স্বামীপাদের টিকাকে মাথায় তুলে ধরেছে। যেখানে দেখবেন অন্যত্বই, অর্থাৎ এই ব্যাখ্যা এবং স্বামী যা ব্যাখ্যা করেছে সেটা যেখানে দেখবেন, এই টিকা তো দেখবেন অন্যত্বই, এই ব্যাখ্যা এবং স্বামী যা ব্যাখ্যা করেছে। তো সুতরাং আমরা এই জন্যই এর আধার ও সুধানিধি কথা এই দীর্ঘদিন এখানে আলোচনা করে আসছি। এই যাবৎ আমাদের এই শ্লোকের থেকে 138 সংখ্যক শ্লোক পর্যন্ত ব্যাখ্যা হয়েছে গত বছর। এই বছর আমাদের এই শ্রীগ্রন্থের 139 সংখ্যক শ্লোকের থেকে ব্যাখ্যার আরম্ভ হবে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা এই বিষয়ে আস্বাদন করব। আপনারা সকলে আগামীকাল মধ্যাহ্নে শ্রী শ্রী দাস গোস্বামী পাদির ওখানে প্রসাদ পাবেন, কারণ গোস্বামী পাদত্রয়ীর তিরোধান তিথি আগামীকাল।